ভরা আখি পারবো না মেনকা, পারবো। তুমি কি জানো মেনকা, মাতা পিতা যদি কান্না করে পুত্র কন্যাদের যে অমঙ্গল নেমে আসে, তাই তুমি খবরদার কান্না করবে না, তুমি কান্না করবে না মেনকা। তুমি জানো গো, বেহুলাকে বিবাহের পরে কত সুন্দর লাগছিল দেখে, তাই বেহুলাকে দেখে আমার মন ভরে নেই। চলো না, চলো তাকে আমরা পিছন থেকে আরেকবার চুপি চুপি করে দেখে আসবো। তুমি পিছন থেকে কিন্তু ডাকবে না, চলো না গো, চলো চলো তাকে আমরা দেখে আসি। আমাদের মা বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। হ্যাঁ গো, এবার যে আমাদের বিদায়ের পালা গো। এ কি বলছো মেনকা? আমাদের মা বেহুলাকে কিছুক্ষণ না দেখলে আমাদের মন ছটফট করে গো। তুমি ঠিক বলেছো মেনকা। সেই মা বেহুলাকে আজকে আমরা কিভাবে বিদায় দেব? মেনকা, আমি যে পারবো না গো, আমি মা বেহুলাকে বিদায় দিতে পারবো না। মেনকা, তুমি কি ভুলে গেছো? কি গো? খড়কুটো দিয়ে মাটির প্রতিমা তৈরি করে, কিন্তু পুজোর পরে তাকে যে বিসর্জন দিতে হয়, তদ্রূপ আমাদের মা বেহুলা তার বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। তাকে যে আমরা হাজার চেষ্টা করলেও আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। সত্যি স্বামী, আজকের দিনে মা বেহুলার বিবাহ সম্পূর্ণ করেছি। বিবাহ দিতে গিয়ে যেন আমি বিস্মরণ হয়ে গেছিলাম গো। মেনকা, যে বিবাহ সম্পূর্ণ হলে প্রত্যেক মেয়েকেই সে বাবার ঘর থেকে স্বামীর ঘরে যেতে হয়। তুমি ঠিক বলেছো মেনকা। তাই তুমি মা বেহুলাকে বুঝিয়ে বলো, তার যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তাকে যে শ্বশুরালয়ে চলে যেতে হবে গো। হ্যাঁ স্বামী, বেশ, তুমি বলছি। বুঝিয়ে বলো। মা বেহুলা, বলো মা। মারে, আজকে যে তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে মা, হ্যাঁ, আমরা যে আর আমাদের বুকের মাঝে তোকে ধরে রাখতে পারবো না মা। কি বলছো? হ্যাঁ মা, তোকে যে আজকে আমাদের ঘর ছেড়ে সেই স্বামীর ঘরে যেতে হবে। মা, বিয়ের পূর্বে তুমি আমায় কোনোদিনও বলনি হ্যাঁ রে মা, যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। বিয়ের আগে বলিনি, কারণ বিয়ের আগে বললে তুই যে বিবাহ করতে রাজি হতিস না মা। মা, হ্যাঁ মা, কি বলছো তুমি? ছোট থেকে লালন পালন করে বড় করেছো আমায়। হ্যাঁ রে, তুমি বলো না আমায় ছেড়ে কোনোদিনও তুমি থেকেছো? না রে মা, না। আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি, তাহলে আজকে দিনে কি করে থাকবো বলতে পারো? তোকে যে থাকতে হবে মা, হাজার কষ্ট হলেও বুকে পাথর চেপে তোকে শ্বশুরালয়ে যেতে হবে। কেন? ছোট থেকে লালন পালন করে বড় করলে কোনোদিনও তো তোমার আমি অন্যায় পাইনি মা। আর আজ সেই বড় হয়ে গেলাম, তোমাদের মাথার বোঝা হয়েছিলাম। না রে মা, না, তুই আমাদের মাথার বোঝা না রে। তুই জানিস না মা, এটা শুধু তোর নয় রে, এটা প্রত্যেক মেয়েদেরই একই বিধান। আমার দিকটাই দেখ না মা, আমিও তো সেই ছোট থেকে বাবার ঘরেই বড় হয়েছি। তবে যখন তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমিও তো থাকতে পারিনি আমার বাবার ঘরে। তোর বাবার হাত ধরে তোর বাবার ঘরে এসেছি, ততদিন তোকেও যেতে হবে মা।
মা যেসব কথাগুলো বলছে, হ্যাঁ রে মা, সত্যি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ রে মা, তোকে যে যেতে হবে রে মা। তুই হয়তো জানিস না মা, তোদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করে নিতে হয়। আর বিবাহের পরে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা, পিতা মাতাকে পর করে শ্বশুরালয়ে চলে যেতে হয়। তুমি তো জানো বাবা, মা বেহুলা, মায়ের হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। আমি জানি রে মা, জানি। ওই মায়ের কোলে মাথা না দিলে কি আমার যে ঘুম আসছে না মা, তাহলে আমি কি করে যাব বিদায় নিয়ে বলতে পারো? আমরা যে নিরুপায় রে মা, তোকে হাজার চেষ্টা করলেও আমরা তোকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না বাবা। তাহলে এতদিন আমি আপন হয়েছিলাম, আর আজ থেকে হয়ে গেলাম তোমাদের কাছে আমি পর। না রে মা, পর না, পর না। মাতা পিতাদের কাছে সন্তানরা সবসময় আপন থাকে রে মা, কখনো পর হয় না, জানিস মা। কখনো বেশ বাবা, ছোট থেকে লালন পালন করে বড় করেছো আমায়, তোমরা যা আদেশ করেছো সে আদেশ আমি পালন করেছি। আজকে দিনে যে আদেশগুলো করছো সেই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো। হ্যাঁ মা। মেনকা, আমাদের মা বেহুলা ছোট থেকে বড় হয়েছে, তাকে দিয়ে তুমি একটিও কর্ম করাওনি। শ্বশুরালয়ে গিয়ে এমন কি কর্ম করবে তার তো জানা নেই। তুমি তাকে বেশ করে কর্ম শিখিয়ে দাও, সেসব কর্ম যেন শ্বশুরালয়ে করে। বেশ, আমি মা বেহুলাকে কর্ম শিখিয়ে দিচ্ছি। মানে ছোট থেকে তুই এত বড় হয়েছিস মা, তোকে যে আমরা একটা কর্মও করাইনি রে। শ্বশুরালয়ে গিয়ে তুই এমন কি কর্ম করবি তোর যে জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। বলি ও মা, বেহুলা বাবা, ওরে জামা তুই বানিয়ারো ফুলে, বলিও মা বেহুলা, ওরে জামা তুই বানিয়ারো ফুলে, ওরে সকাল বেলা ও মা বেহুলা, মা দিবি ধারো জানিব, তারে সন্ধ্যা বেলা ও মা বেহুলা, মা দিবি সন্ধ্যা বাতিব, তুই শ্বশুরালয়ে গিয়ে এই কর্মগুলো করবি মা। আর তোকে আরো দুটি কর্ম শিখিয়ে দেবো মা, সেই কর্ম তুই কিছুতেই করবি না। বলো। যে বা নারী সন্ধ্যা বেলা কালে কাটে কলার পাত, সেই না ঘরে কোনোদিনও আসে না, সুখ আসে না রে মা। আর যে বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই বা ঘরে দুঃখের নাইকো কোনো শেষ রে মা। হ্যাঁ মা, তোর মা ঠিক বলেছি রে মা। বাবা, যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাট। মন দিয়ে শুনবি মা, যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ। বাবা, তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। ছোট থেকে বড় হয়েছি তো। হ্যাঁ মা,
তোমাদের আদেশ আমি কখনো অমান্য করিনি। হ্যাঁ, মা যে কর্মগুলো আমায় শিখিয়ে দিয়েছি সেই কর্মগুলো আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। কথায় কি বলে জানো বাবা? কি বলে রে মা? যে সংসার সুখী হয় রমণীর গুণে, হ্যাঁ রে মা, শুনছো শুনছো? আবার সে সংসার দুঃখী হয় রমণীর কারণে। হ্যাঁ রে মা, বলেছিস মা। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসুক বাবা। তুই কাঁদছিস মা? কেন কাঁদছিস রে হতভাগী? কেন কাঁদছিস কেন? বাবা মাকে ছেড়ে তো কখনো কোথাও যায়নি বাবা। তাই আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে গিয়ে যে আমার বড় কষ্ট হচ্ছে। কাঁদিস না রে মুচিরে নয়া, কান্না হাসি এই তো জীবন। কাঁদিস না রে মুচিরে নয়া, কান্না হাসি এই তো জীবন। দুঃখের পরে সুখী যে আছে, দুঃখের পরে সুখী যে আছে, কাঁদিস না রে মুচিরে নয়া, আজকে তুই বিদায় নিয়ে চলে যাচ্ছিস বললে কান্না করছিস মা? কান্নার পরে হাসি আসবে রে মা। জানো বাবা, আমার যখন বিবাহ হয় আমার পাশে কত সখীরা ছিল। হ্যাঁ মা, আমার দাদা দুই দাদা আলাই দুলাই তারাও ছিল আমার পাশে বসেছিল। কিন্তু যখনই দেখলো বিবাহ কাণ্ড সম্পূর্ণ হয়ে গেছে তারা আর আমার কাছে নিয়েই গো। মা বেহুলা কেন নেই জানিস? ওরা ঠিক বুঝতে পেরেছে আমাদের বোন বেহুলার বিবাহ হয়ে গেল। এখন যে বোন বেহুলা আমাদেরকে ছেড়ে চলে যাবে শ্বশুরালয়ে, তোর চোখের জল যে তারা সইতে পারবে না রে। তোকে কোলে পিঠে করে মানুষ করেছে বল না, তারা কি তোর চোখের জল সইতে পারবে বল? না বাবা, তা কোনোদিনও পারবে না গো। বিদায় বাবা, এই বিদায়কালে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারি, আমার মায়ের মতো যেন আমি স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি বাবা। বিদায় বাবা, বিদায় মা। ওর বিদায় বলতে নেই মা। জানি না জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা। আজকে যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বিদায় বাবা, বিদায়ও জানি না করে রে বাবা মায়েরা। বিদায় গো, বিদায় বেলা রেখে যাই গো মা,
ব্যথা ভরা আখি জল ও গো মাতা ব্যথা ভরা আখি জল ও গো বাবা আখি জল এই ওই আশীর্বাদ দাও গো মোর, আবার আসি যেন ফিরে। এই ওই আশীর্বাদ দাও বাবা মোর, আবার আসি যেন ফিরে। জানি না জীবনে কবে হবে জানি না জীবনে কবে হবে দেখা। বোঝাবে আখি জল ও বাবা, ব্যথা ভরা আখি জল ও মাতা, ব্যথা ভরা আখি জল বিদায় নিলা। বেহুলা চলে গেল, তুমি একটিবার আটকাও, একটিবার তুমি আটকাও। পারবো না মেনকা, পারবো না। তুমি কি জানো মেনকা, মাতা পিতা যদি কান্না করে, পুত্র কন্যাদের যে অমঙ্গল নেমে আসে, তাই তুমি খবরদার কান্না করবে না, তুমি কান্না করবে না মেনকা। তুমি জানো গো, বেহুলাকে বিবাহের পরে কত সুন্দর লাগছিল দেখে, তাই বেহুলাকে দেখে আমার মন ভরে নেই। চলো না, চলো তাকে আমরা পিছন থেকে আরেকবার চুপি চুপি করে দেখে আসবো। তুমি পিছন থেকে কিন্তু ডাকবে না। চলো না গো, চলো, চলো গো। চলো তাকে আমরা দেখে আসি। বেহুলা, বলো গো। আমি মনে মনে স্থির করেছিলাম যে তোমায় নিয়ে আমার চম্পকনগর রাজপ্রাসাদে নিয়ে যাব, হ্যাঁ। কিন্তু হলো না গো। সে দেখো
এই সাঁওতালি ভূতরে নির্মাণ করেছে লৌহ বাসর ঘর। আমাদেরকে যুগলকে নাকি এই বাসরে একটি ঋষি কাটাতে হবে। বেশ গো, তাই চলো প্রিয়, বিলম্ব না করে আমরা বাসরে প্রবেশ করি। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর, এই বাসর ঘর দেখবার পর আমি যেন অবাক হয়ে গেছি। অবাক হয়ে গেছো? আর যদি আমি তোমার কাছে কিছু জানতে চাই, আমায় বলবো? বলো না, এমন কি জানতে চাইছো তুমি? ও গোকুন কারিগর বানাইলো গো নাথ, এই লোহ বাস ঘর গো জানো না, দেখিতে সুন্দর লাগে গো। এই বাসর ঘর এই নির্মাণ আর বলো বলো ও গো নাথ, বলো নয়া মানে গো জানো না, দেখিতে সুন্দর লাগে গো। এই বাসর ঘর কে নির্মাণ করেছে তুমি জানতে চাইছো কি? শোনো শোনো ও বেহুলা, বলি যে তোমারে গো বেহুলা, বলো বিশ্বকর্মায় বানালো বাসর। জানো কি, এই লৌহ বাসর ঘর স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে। তাই বলছি। হ্যাঁ গো, আবার পূর্ণিমাতে দেখি জানো না, ঈশ্বরয়া অনক জানো না, দেখিতে সুন্দর লাগে গো। এই পূর্বদিকের চিত্র দেখতে পাচ্ছ না? বেশ, আমি তোমায় বলে দেবো। এই পূর্বেতে দেখো বেহুলা, কি দেব দিবা করো গো প্রিয়ে আমার, আচ্ছা এমন সুন্দর বাসর ঘর। আর উত্তরেতে দেখি জানো না, ঈশ্বরয়া অনক জানো না, দেখিতে সুন্দর লাগে গো। এই উত্তরের চিত্র এই উত্তরেতে দেখো বেহুলা, শিবের কৈলাস গো প্রিয়ে আমার, এমন সুন্দর বাসর ঘর। পশ্চিমেতে দেখি জানো না, ঈশ্বরয়া অনক জানো না, দেখিতে সুন্দর লাগে গো। পশ্চিমেতে দেখো বেহুলা, কানুর বিদ্যা বন গো প্রিয়ে আমার, এমন
বেহুলা এমন সুন্দর বাসর ঘর গো। বলো যেই বাসর ঘর নির্মাণ করেছিল আজ এই নিশীতে তাকে যদি আমি কাছে পেতাম হ্যাঁ। কি উপহার দিতাম জানো? ও কি দিতে গো? ও গো লাল যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি মাটি গো রানো, তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। কিন্তু বেহুলা এই বাসর ঘর যে নির্মাণ করেছে, নির্মাণ করে সে তো গিয়ে মাঝে ফিরে গেছে। আমরা তো এই বাসরে তাদেরকে দর্শন পাবো না। তাই আমরা কি করবো জানো? কি আমরা যুগলে ওই দেবশিল্পী বিশ্বকর্মার চরণে আমরা প্রণাম জানাবো। বেশ আরে চলো চলো ও বেহুলা জানাবো প্রণাম গো, এ আমার এমন সুন্দর বাসর ঘর। একটি কথা বলবো? বলো। আমি নয়, আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, বিয়ের রাত্রে বাসর ঘরে যদি কোনো নারী তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, হ্যাঁ সে নারী তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। তাই নাকি? তাই আজকে দিনে এই বাসর ঘরে আজ আমি তোমায় পেয়েছি, আজ আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমি আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। বেশ তাই হবে বেহুলা, কারণ সতীর নারী প্রতি জীবনের সার ভাবে পুজিতে এসেছো তুমি চরণ আমার। তুমি এই বাসর ঘরে প্রণাম করো আর আমি দুহাত প্রসারিত করে তোমায় আমি আশীর্বাদ করব। না বেহুলা না, তুমি আমার কাছে এসো না, তুমি সরে যাও। কেন? ওই যে সারি কিলিবিলি করে বানিয়ারিছি তোমার মস্ত এর উপরে। তুমি যখন আমার প্রণাম করতে আসছো, ওই তোমার মস্তক হইতে যেন সর্পাবাই সবল মারতে চাই, তুমি আমার কাছে এসো না। ও গো কে দোনাকে দোনা প্রাণনা এটা বাসরি ঘরে, কে দোনা কে দো প্রাণনা এটা বাসরি ঘরে। ওই যে সার্প নয় গো অভাগী প্রাণনা, ওই যে মস্তকের স্মৃতি পানি যায়। কি বেহুলা, তবে কি আমি নয়নে ভুল দর্শন করছি? বেশ, এই জন্য আমারই দেওয়া শিক্ষা। বেশ, এবার তুমি আমায় প্রণাম করো, আমি ভয় পাবো না। না! না বেহুলা না, তুমি আমাদের কাছে ছলনা করছো প্রিয়ে। আমার মন বলছে তুমি হয়তো কোনো মানুষের কোনো গুপ্তচর, তুমি আমায় গ্রাস করার জন্য এসেছো। তুমি এসো না। কেন এমন বলছো? ও গো না এসো না এসো প্রিয়ে, ও গো আমার কাছে ওই যে সর্প কিলিবিলি করে
আর জি তোমার তোমার গলা রয়ু পরে। হ্যাঁ গো, ওই যে যেন গলের উপরে যেন সর্প কিলিবিলি করে, সেই সর্প আমায় ছবল মারতে চায়। ওগোকে দোনাকে দোল প্রাণনা বাসরি ঘরে বেহুলা, সত্যি তো এই জন্য গজমুক্তারি হার। তবে কেন কেন যে আজকের দিনে এই বাসর ঘরে তোমার উপরে সেই সর্পের প্রতিচ্ছবি দেখতে পাই? বেশ, আজ আমি দুটি নয়ন বন্ধ করে থাকবো। যে নয়নে দর্শন করে আমার সর্প দেখে ভয় লাগে, আমি আর নয়ন খুলে দেখবো না। তুমি এসো, এবার তুমি আমায় প্রণাম করো। তাই হবে। বেহুলা, একটি কথা বলবো প্রিয়ে? হ্যাঁ বলো। সে দেখো, এই মানব জীবনে একটিবার নাকি বাসর আসছে, সত্যি। আর এই বাসর ঘর যদি ফুটন্ত গোলাপের নিয়ে না আসে তাহলে কি করে হয়? হ্যাঁ গো, তাই তাই কি বলি জানো, এই বাসর ঘরে তুমি যেন একটি ফুটন্ত গোলাপ। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। আমাকে ছেড়ে তুমি যেও না, না না, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি।
तेरी नाम सा तेरी नाम सा আমাকে ছেড়ে তুমি যেও না ना 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 जाबो ना তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি तुम्हारी 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 জীবনের কেউ আর কিছু নাই দামি এই জীবন তোমায় দিলাম আজ আমি জীবনের কেউ আর কিছু নাই দামি এই জীবন তোমায় দিলাম আজ আমি আমাকে ছেড়ে তুমি যেও না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 বেহুলা বলো সত্যি গো বাবা আমাদেরকে রেখে গেছে এই বাসরে সারাটি নিশি জেগে থাকতে হবে হ্যাঁ কিন্তু তোমার কাছে কোনো উপায় নেই সত্যি আমার কাছে কোনো উপায় নেই গো। কিন্তু জানো প্রিয়ে বলো আমি বৌদিদের মুখে শুনেছি কি যে বিয়ের রাতে বাসর ঘরে নাকি পাশা খেলতে হয় কিন্তু আমি তো পাশা খেলা জানি না যদি আমি তোমায় শিখিয়ে দিই তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি খেলবো খেলবে হ্যাঁ কিন্তু জানো পাশা খেলায় না হার জিত আছে সে তো প্রত্যেকটি খেলায় হার জিত আছে হার জিত আছে জানো খেলায় যদি হার জিত না থাকে তাহলে তো কোনো খেলার মূল্যই থাকবে না তুমি ঠিক বলেছো কিন্তু বলো তো প্রিয়ে যদি এই বাসর ঘরে তুমি আমার কাছে পাশা খেলে হেরে যাও তাহলে তুমি আমায় কি দেবে আমি তুমি কি ভাবছো আমি হেরে যাব তো হারবে না তুমি যদি হেরে যাও তুমি কি দেবে হো আমি যদি হেরে যাই কি দেবো জানো হ্যাঁ আমি যদি তোমার কাছে পাশা খেলে হেরে যাই আমি পুনর্বার তোমায় অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেবো আর তুমি কি দেবে দেখো মেয়ে মানুষরা কিন্তু খেলাতে হারে না তাই নাকি মেয়েরা হারে না? খেলাতে না মারামারিতেও হারে না তাই নাকি হ্যাঁ যদি না পারে কামড়ে নিব সত্যি কারণ দেখো একটি কথা বলবো কি যদি সত্যি আমি এই বাসর করে পাশা খেলায় হেরে যাই হ্যাঁ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো তুমি কথা দিলে হ্যাঁ বেশ তবে শুরু করি সেই পাশা খেলা শুরু করো বেশ তবে শুরু করি পাশা খেলা কেমন ও গো গো কিভাবে খেলবে আ? হার জিততে কি করে বুঝবো এর মাঝে আছে চিত এর মাঝে আছে পট তাহলে তুমি কি নেবে আমি পট নেব আর আমি চিত ঠিক হ্যাঁ। আছে বেশ তবে শুরু করো খেলা শুরু করলাম কেমন হ্যাঁ করো করো ও গো খেলিব খেলিব পাশা ও গো এই নামাসর ঘরে খেলিব খেলিব পাশা মোরা এই নামাসর ঘরে ঘরে
শিব শম্ভুর নামে দেখো এদারে কিন্তু আমার জয় হয়েছে। ঠিক আছে, এবার তোমার জয় হয়েছে। হ্যাঁ, এবার এবার তুমি চালাও। এবার আমি চালাবো। হ্যাঁ, কি নিবে বলো? এবার আমি চিত নেব। আমি বালি চালাই পাশা মাতা পিতার নামে চেয়ে দেখো, আমি নিজে চিত, তুমি নিজে পর। এবার কিন্তু তোমার জয় হয়েছে। তাই একবার তুমি জিতেছো, একবার আমি জিতেছি, আমরা দুইজনের সমান সমান। হ্যাঁ বেশ, তাহলে এই হচ্ছে শেষ দান। এই দানে যে জয়ী হবে তার হবে জয়, আর অন্যের হবে পরাজয়। ও গো তৃতীয় দান চালাবো আমি মাতা পিতার নামে। দেখো এবার কিন্তু আমার জয় হয়েছে। আমি হেরে গেলাম। হ্যাঁ, কিন্তু তুমি আমায় কথা দিয়েছিলে প্রিয়ে, যেই বাসর ঘরে তোমার কাছে আমি যা চাইবো তুমি আমায় দেবে। বলেছিলাম। হ্যাঁ, বেশ বলো, কি নেবে আমার কাছ থেকে? কি নেবো জানো? তুমি একটিবার স্থির চিত্তে দাঁড়াও, আমি তোমার কাছে ইচ্ছে মতো চেয়ে নেব। তাই আজকে নিশ্চয় আমি বেহুলাকে পরীক্ষা করব, দেখি আমার পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারে কিনা। বেহুলা, আমি পেয়ে গেছি প্রিয়ে। বলো। আমি মন মতো পুরস্কার পেয়ে গেছি। পেয়ে গেছি? হ্যাঁ। তাহলে তা দিতে হবে না? না, আমি দেখতে পেয়েছি তো। আচ্ছা, এই বাসর ঘরে কেউ নেই, শুধু তুমি আর আমি। তাই তো বলছিলাম প্রিয়ে, এই পবিত্র বাসর ঘরে একটিবার তুমি তোমার সতীর্থ সিংহার আমায় দান করো। কি বলছো? হ্যাঁ গো। পাগল হয়েছো নাকি? আজ যদি তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, আজ আমি তোমার রূপ দেখে পাগল হয়ে গেছি। তাই তো বলছিলাম তুমি একটিবার তুমি আমায় প্রেমালিঙ্গন দিয়ে ধন্য করো। কখনোই নয়, এই বাসর ঘরে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। এ কি বলছো তুমি? তুমি তো আমায় কথা দিয়েছো যে পাশা খেলা হেরে গেলে আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি দিতে পারবো না। তুমি দেবে না? না। কিন্তু দেখো, তুমি যদি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও, আমি জোর করে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন আদায় করে নেব। এসো এসো, তুমি আমার কাছে এসো, এসো ধরে নাও। ওই ও কথা রাখো না, রাখো না প্রিয় গো। ওকে রাখো বচন আমার, ও গোসাইয়ের জিয়ারি যেন হানি
গো, আমি পূর্বেই বলেছি বাসর ঘরে আমি আলিঙ্গন দিতে পারবো না গো। পারবে না? না। তবে দেখো, একবার তুমি আমার কাছ থেকে পালিয়ে গেছো, এবার তুমি কিন্তু আমার হাত থেকে আর পালাতে পারবে না। তাই এসো, এসো আমায় ধরা দাও। আমায় ছুঁয়ো না, ওটা না তো তোমার হস্তয় অঙ্গ ভারী। ওগো নাথ সহিতে নাই আমি পারি, ওগো আমি নারী অভাগিনী সোয়াসের জালি। কি বলছো তুমি? কি বেহুলা, তোমার কাছে প্রেমালিঙ্গন চাইলাম বলে তুমি তোমাকে ওই সোয়াসের জালির সঙ্গে তুলনা করলে? সত্যি গো। তাই আমি কি বলি জানো? বলো। ও গো প্রেম জালা বড়ই জালা, ও বেহুলাই আমি সহিতে না পারি। ও গো প্রেম দিয়ে রাখো জীবন ছায়ের জিয়ারি। এসো না, তুমি আমায় ধরা দাও। না, তোমায় কত সুন্দর করে বুঝিয়ে বলছি, অথচ তুমি আমার কথাটা বুঝতেই পারছো না। না গো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। ওগো কাঁচা ডালি খেলে না তো, ওগো নাথ মুখে লাগে গো কন। ওগো পাকা ডালি খেলে না তো, মুখ ভরা বাবা, সত্যি তোমার তুলনা হয় না গো। তোমার কাছে আজকে দিনে প্রেমালিঙ্গন চেয়েছি বলে তুমি একটা কাঁচা ডালিমের সঙ্গে তুলনা করলে। সত্যি। তুমি যদি তোমাকে একটি ফলের সঙ্গে তুলনা করে রাখো, আমি তোমায় একটি ফলের সঙ্গে তুলনা করব। কি? যেমন কচি শসা খেলে পিয়ে ও বেহুলা কতই লাগে ভালো, আবার সেই শসাটি পেকে গেলে আর না লাগে ভালো। জানো বেহুলা, একটি কচি শসা খেতে কত সুস্বাদু লাগে, তার সত্যই গো। আর সেই শসাটি যদি একটিবার পেকে যায়, শসার যে একটি সুস্বাদ আছে সেটি কিন্তু আর থাকে না। জানো প্রভু, হ্যাঁ বলো। আমি এই বাসর করে কেন আলিঙ্গন দিতে চাই না? কেন? ওগো যে বানানি বাসর ঘরে, ওগো নাথ যাই গো আলিঙ্গন। ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। বেহুলা, কি বলছো তুমি? এই বা নারী বাসর ঘরে দেয় গো আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। বাহ, তোমার শাস্ত্রে এই বলেছে তাই না? কিন্তু আমার শাস্ত্র কি বলে জানো প্রিয়ে? কি? যেমন চারি জাতি নারী প্রিয়ে ও গো প্রিয়ে সর্বশাস্ত্রে কয়, আমার নারী জাতি যায় এমনি প্রিয়ে, মুখে ছোট নয়। তোমাকে তো পূর্বেই বলেছি, কি বলেছো? বুঝতে পারোনি তখন? না না না, কেন মুখে ছোট হব? হ্যাঁ তো, প্রয়োজন পড়লে কামড়ে নিব বলেছি না? তার মানে তুমি হারতে চাইছো না তাই কেন না? হারবো? কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না প্রিয়ে। আমি যখন বদনে একটিবার প্রেমের কথা উচ্চারণ করেছি, শোনো, এই বাসর ঘরে আমি তোমায় আলিঙ্গন দিতে পারি, হ্যাঁ, তবে আমার প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। ও তুমি প্রশ্ন করবে? হ্যাঁ। আর তোমার প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, তাহলে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে? অবশ্যই। বলো প্রিয়ে, এমন কি প্রশ্ন করবে আমায়? তোমাকে আমি 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। বেশ, বলো। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি,
4টি সাদার নাম আমায় বলতে হবে। হ্যাঁ কিন্তু কি করে বলি? হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। কি? তবে শোনো, বলো। তবে তোমায় আমি বুঝিয়ে বলবো, কেমন? ঠিক আছে। আরে তুমি বড় সুরসী, আমিও গো জানি, তোমার প্রশ্নের উত্তর বেহুলা বলে দেবো আমি। বগি সাদা দুধি সাদা হাতে সাদা শঙ্খ, তাহার চেয়েও অধিক সাদা তোমার মুখের গন্ধ। বুঝেছ? দুধ সাদা বক সাদা, সাদা হাতের শঙ্খ, তাহার চেয়ে অধিক সাদা তোমার মুখের দন্ত। আচ্ছা হয়েছে? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি, 4টে কালোর নাম বলবে ওগো তুমি। চারটি কালো? বেশ, আমি তোমায় বলে দিচ্ছি। ঠিক আছে বলো। ওগো কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তার চেয়েও অধিক কালো তোমার চোখের মনি। সত্যি ঠিক বলেছ। হ্যাঁ এবার তোমার কাছে আমার শেষ প্রশ্ন। বলো। তুমি ওগো পণ্ডিত, আমি ভালো জানি, 4টে পিতার নাম বলবে ওগো তুমি। আশ্চর্য, সবগুলো তো বলে ফেললাম, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি কি করে দিই? হ্যাঁ হ্যাঁ 4টে ঠিক। পিতার নাম বলতে হবে। আর না বললে তুমি দেবে না প্রেমের লেগুন, তাই তো? না। বেশ, তবে আমি তোমায় বলে দিচ্ছি, কেমন? আরে নেমে তিতা নিষেধা তিতা তিতা পানের খান, তার চেয়েও অধিক তিতা 200 দিনের ঘর। হয়েছে? সত্যি হয়েছে। আরে এসো এসো ও বেহুলা, আমার বাহু ডোরে, এ মালিগুন দাও বেহুলা। বেহুলা, এসো। কি বিশ্ব লাগছে আমি আজ লক্ষ্মীন্দর বেহুলা এইভাবে কিছু প্রভাত করে দেয়, আমি তো হতে পারবো না বিশ্বমাজের বিশ্ব পূজিকা। তাছাড়া বেহুলা যদি অসুধ হয়ে যায়, দেবরাজ ইন্দ্রের কাছে হবো আমি অপমানিত। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দ্রের অঙ্গে মারলাম খুদাবাদ। বেহুলা, একে একে হলো প্রিয় আমার, আমি যেন স্ত্রী দাঁড়াতে পারছি না গো। না আমার খোদাই যেন উদরখানে দাও দাও করে চলে যাচ্ছে। ক্ষুধার জ্বালায় হ্যাঁ গো। লাফালাফি করছো কেন তাহলে? ও গো, তুমি আমায় কিছু খেতে দাও না গো। কি খেতে দেবো? তুমি আমার জন্য কিছু রন্ধন করো না। দেখো এই বাসন ঘরে তো আমি কিছুই জানি না, কি করে রন্ধন করে নিয়ে আসবো? ও রন্ধনই করো গো বেহুলা, আমার ক্ষুধারি জ্বালাই প্রাণ চলে যায়।
বাসর ঘরে ও প্রাণ না চাল কোথায় গো মা? আর বাসরেতে ও বেহুলা, ও বেহুলা আছে আর তুমি চাল আবার চাল যদি পেলাম না তো জল কোথায় পাই? আর বাসরেতে ও বেহুলা আছে ঘরের জল আমার জল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? আর নারিকেলের কুড়ি দিয়ে পাত্র যে বানাবে রন্ধন আমার পাত্র যদি পেলাম না তো কষ্ট কোথায় পাই? বেহুলা, আর বাসরেতে আছে প্রিয়ে নারিকেলের ছোবাগান। এবার পেয়েছো? পেয়ে গেছি, বেশ। তাহলে আর দেরি নয়, তুমি আমার জন্য রন্ধন করো, এক অন্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধ করে নিয়ে এনো। বেশ, তাই হবে গো। আর তুমি রন্ধন করো, আর আমি ততক্ষণ ওই স্বর্ণ পালঙ্কে বসে বসে বিশ্রাম করি। বিশ্রাম করতে যাচ্ছি, যাও বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না। বেশ।